ইরানি কর্তৃপক্ষ দাবি করছে তারা দেশের গভীরে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির একটি চক্র ধরে ফেলেছে। সম্প্রতি বহমান চুবিয়াসলো নামে এক ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, এই অভিযুক্তদের কাজ ছিল সরকারি ডাটাবেজ ও সংবেদনশীল তথ্য মোসাদকে সরবরাহ করা, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কের অনুপ্রবেশ ঘটানো ও ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির পথ নির্ধারণে সহায়তা করা। সর্বোচ্চ আদালতেও তার আপিল খারিজ করা হয়েছে এবং রায় কার্যকর হয়েছে। এটি ইরানি এবং ইসরায়েলের মধ্যকার গোপন যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। চলমান সংঘর্ষ ও গোয়েন্দা হামলার প্রেক্ষাপটে ইরান গত মাসে ৮ জন সন্দেহভাজন মোসাদ এজেন্টকে গ্রেফতার করেছে। তারা অভিযোগ করেছে এসব ব্যক্তি সেনানিবাস, উচ্চপদস্থ কর্মকর্তাদের অবস্থান ও গুরুত্বপূর্ণ সাইটের সমন্বয় তথ্য পাচার করছিল। তাছাড়া এই বছরের আগস্ট মাসে ইরানের বিচার বিভাগ ঘোষণা করেছিল যে তারা ২০ জন সন্দেহভাজন মোসাদ এজেন্টকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরীক্ষক এবং মানবাধিকার সংস্থাগুলোর অভিযুক্ত গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি প্রক্রিয়াগত স্বচ্ছতা ও ন্যায্য বিচার সম্পর্কে প্রশ্ন তুলেছে। বিশেষ করে আদালতের গোপনীয়তা, স্বস্বীকারোক্তি, টেলিভিশনের সম্প্রচার এবং অভিযুক্তদের আইনগত সহায়তার সীমাবদ্ধতা এসব বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে নজরে আসছে। সংগ্রামের এই পর্যায়ে ইসরায়েল ও ইরানের মধ্যকার গোয়েন্দা সংঘাত একটি নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে তথ্যযুদ্ধ, অনুপ্রবেশ ও প্রতিশোধমূলক অভিযানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে।